আসসালামু আলাইকুম, ইসমি রিফাত। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা অলরেডি টপিক আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকে কি নিয়ে আপনাদের মাঝে ভিডিওটা উপস্থাপন করছি। ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি কাঙ্ক্ষিত এক জায়গা যার নাম হচ্ছে গুলিস্তান। গুলিস্তানে আমি কিসের জন্য যাচ্ছি তা আপনার ভিডিওর লাস্টে গিয়ে দেখতে পারবেন। গুলিস্তান বাংলাদেশের এমন একটি জায়গা যেখানে আপনি সবকিছুই পাবেন। আজকে আমি গুলিস্তানে যাচ্ছি কাঙ্ক্ষিত কিছু জিনিসপত্র কেনার জন্য। তার ভিতরে প্রধানত হচ্ছে মাইক্রোফোন, যা আপনারা সবাই জানেন ইতিমধ্যে ব্লগ ভিডিওর সবচেয়ে বড় পার্ট অবদান রাখছে আপনার মাইক্রোফোন। বলতে বলতে ভিডিওর শুরুতে চলে আসলাম। আমি এখন বর্তমানে চলে আসছি খোলামুড়া নৌকাঘাট, যা আপনাদের অনেকের কাছেই পরিচিত জায়গাটা। সো গাইস, ভিডিওটা বেশি বড় করলাম না, এখন ভিডিওটা শর্ট টাইমের মাধ্যমে শর্ট করে আপনাদেরকে কিভাবে চলে যাই তা আপনার আস্তে আস্তে জানাবো। চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আমার পাশেই থাকুন। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما। সো এভরিওয়ান, বলতে বলতে ইতিমধ্যে চলে আসলাম আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে গুলিস্তান। চলুন আমি আপনাদেরকে গুলিস্তান শহরটাকে একটু ঘুরিয়ে দেখাই। সবাই পাশে থাকুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ফলো করে সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস, বলতে বলতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত মার্কেট, যার নাম হচ্ছে সুন্দরবন স্কয়ার মার্কেট। যারা আপনারা ব্যবসায়ীরা আছেন তারা তো অবশ্যই মার্কেটটাকে দেখতে চিনে গেছেন। সো আস্তে আস্তে আমি চলে গেলাম উপরের 4 তলায়, যেখান থেকে আমার জিনিসটা নিব। গাইস, যেই পরিমাণ ভিড় রোজা রেখে, মানে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানানো, না হলে এত ভিডিও বানাতাম না। তারপর আস্তে আস্তে হেঁটে দোকানের ভিতরে চলে গেলাম। আমি প্রায় দীর্ঘ 5 থেকে 10 মিনিট খোঁজার পর আমার কাঙ্ক্ষিত জিনিসটি পেয়েছি এবং বাইরে থেকে রিভিউ আনবক্সিং করি। তার ভিডিওটা আপনারা দেখতে থাকুন। সো এভরিওয়ান, বলতে বলতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত দোকানটি এবং তাকে দিয়েই আজকে আনবক্সিং করাচ্ছি আমার যেই মাইক্রোফোনটা। চলুন সবাই রিভিউটা দেখি এবং তার কিছু বক্তব্য শুনি। ওই কিরে কিরে কিরে, মাশাল্লাহ মাশাল্লাহ, মধু মধু। গাইস সুন্দর, মাশাল্লাহ, মধু মধু। সো গাইস, দেখতে দেখতে ইতিমধ্যে কেনাকাটা শেষ। সোনার বাংলাদেশ চলে আসলাম বাইরে। এখন চলে যাব বাসার উদ্দেশ্যে, কিন্তু গাইস বাসায় তো যেতে পারি নাই আমরা। হঠাৎ করে রাস্তার মাঝখানে আজান দিয়ে দেয়, তারপর একটা হোটেলে চলে গেলাম খাবার খাওয়ার জন্য। তো চলুন পাশে থাকুন কোথায় ইফতার করি এবং কি খাই তা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সো গাইস, ইতিমধ্যে বলতে বলতে চলে আসলাম ইফতারির দোকানে। এখানে ইফতারটা ভাঙবো। চলে আসলাম আপনার লালবাগ কেল্লা পুরান ঢাকার ওইখানে ইফতারটা করবো। আপনার তো ওইখানের রিভিউ সম্পর্কে, খাবার সম্পর্কে জানেন। নিয়ে নিলাম ছোট্ট একটি বিরিয়ানির প্যাকেজ, তারপর নিলাম পানি, তারপর লাস্টে একটু মাঠা মোটা খেলাম। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও, এত কষ্ট করে জার্নি করা, প্লিজ আপনারা দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি করে গঠনমূলক কমেন্ট করবেন। পাশে থাকুন বাসা যাওয়ার আগ পর্যন্ত। আল্লাহ হাফিজ। জি বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। এত কষ্ট করার পর, এত মানে সারাটা দিন বাইরে ছিলাম, মানে এত পরিমাণে জার্নি করছি মানে বলার বাইরে। সেই সকাল থেকে দইরা একবার গেছে গুলিস্তান, গুলিস্তান যে পুরো ভিডিওটা তৈরি করলাম আপনাদের জন্য। সবাই প্লিজ দয়া করে কষ্ট করে ভিডিওটা পুরোটা দেখবেন এবং সবাই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ দয়া করে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন। আজকে ভিডিওটা কন্টিনিউ করলাম না, বাসায় চলে আসছে, অনেক কষ্ট করে রোজা রাখছি, পুরো বাইরে ইফতার করছে আজকে। মানে কি পরিমাণ জাম, কি পরিমাণ, পুরো একদম বাইরে একটা হ্যাডসেল হয়ে গেছে, পুরো বলার বাইরে। তাই আজকে ভিডিওটা বেশি কন্টিনিউ করলাম না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে কালকে নেক্সট কোনো একটা